এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ সম্পর্কে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সরকারি কর্মচারীরা। নয়া বছরে কি মিলবে সুখবর? বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে। ডিএ প্রাপ্তির 1 বছর পূর্তি হলো। গত বছরের সময় মহার্ঘ ভাতার সম্পর্কে একটি শব্দ উচ্চারণ করেনি সরকার। 2022 সালের ডিসেম্বরে 27 তারিখ শেষ 12% ডিএ ঘোষণা করা হয়েছিল এবং এরপর 2023-এর বিধানসভা নির্বাচনে বৈতরণী পার হওয়ায় কার্যত এই বিষয়ে একেবারেই নীরব ভূমিকা পালন করছেন সরকার। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতার পার্থক্য বেড়েই চলছে। বর্তমানে সময়ে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ যেখানে 20%, সেখানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পাচ্ছেন 46% ডিএ। আর সরকারে আসার আগে বিজেপির দলের তরফে বারে বারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে নিয়মিতভাবে ডিএ জারি রেখে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্যের সুদীর্ঘকালের বঞ্চনার অবসান ঘটানো হবে। কিন্তু একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল ভোটের পরে ডিএ বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের। এর আগে দুর্গাপুজোর সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছিল 1,04% এবং পরে একে একে একাধিক রাজ্যে সেই পথে হেঁটে মহার্ঘ ভাতা বাড়িয়ে দেওয়া তাদের রাজ্য সরকারি কর্মচারীদের। যদিও বেশ কিছু রাজ্য সরকারি কর্মীদের পকেট ভরেনি সেই সময়, উল্লেখযোগ্য সেইভাবেই বঞ্চিতদের তালিকায় ছিলেন বাংলার সরকারি কর্মীরাও। এবং তবে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। তবে মুখ্যমন্ত্রী 4% ডিএ বৃদ্ধির ঘোষণার সন্তুষ্ট নন সরকারি কর্মচারীদের একটা বড় অংশ এবং এই আবহে সম্প্রতি নবান্নের সামনে ধর্নাতেও বসেন সরকারি কর্মীরা। জানুয়ারিতে আরও বড় আকারে আন্দোলন করারও ডাক দিয়েছেন তারা। তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে এবং অবশ্যই এই দাবি শুধু বাংলার সরকারি কর্মচারীদের নয়, অন্যান্য অনেক রাজ্যেরও এই একই দাবি। অবশেষে এই ডিএ ইস্যুতে জল্পনা কল্পনা কোন দিকে গোড়ায় সেই দিকে তাকিয়ে রয়েছেন সকলেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ট্রেন্ড ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ে রিপোর্ট, এজিট অফ বাংলা।